সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 88 এর 6 নম্বর অঙ্কের সমাধান করে দেব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে প্রশ্নটা পড়ে নিতে হবে। ঠিক আছে? তো দেখো বলছে একটি মোটরসাইকেল ৪ ঘন্টায় ২১২.৫ কিলোমিটার যায়। ঠিক আছে? তাহলে ৪ ঘন্টায় ২১২.৫ কিলোমিটার যায়। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে মোটরসাইকেলটি ১ ঘন্টায় কত কিলোমিটার যাবে? ঠিক আছে? ১ নাম্বার। আচ্ছা, ক নাম্বার বলছে মোটরসাইকেলটি ১ ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে একবারে সহজ। তাহলে প্রথমে কি লিখবো যে ৪ ঘন্টা। আচ্ছা, মোটরসাইকেলটি, তাহলে এটা হচ্ছে ক নাম্বার। ঠিক আছে? মোটরসাইকেলটি, তাহলে মোটরসাইকেলটি ৪ ঘন্টায় যায় সমান কত কিলোমিটার? ২১২.৫ কিলোমিটার, অর্থাৎ কিমি মানে কিলোমিটার। ঠিক আছে? তাহলে এখন ১ ঘন্টায়, তাহলে অতএব মোটরসাইকেলটি ১ ঘন্টায় যায় সমান দেখো, তাহলে ৪ ঘন্টায় যদি ২১২.৫ কিলোমিটার যায়, তাহলে ১ ঘন্টায় আরো কম যাবে। ঠিক আছে? তো ১ ঘন্টায় কম যাবে। কম গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ২১২.৫ ভাগ কি? ৪ ঘন্টা। তাহলে ৪ দ্বারা, তাহলে কিলোমিটার। তাহলে এখন আমরা যদি এটা ২১২.৫ কে ৪ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এখানে ভাগ করি, ঠিক আছে? তাহলে ৪ দ্বারা আমাদের ভাগ করতে হবে ২১২.৫ কে। তাহলে প্রথমে একটা সংখ্যা যাবে না, তাহলে ২ টা সংখ্যা নিতে হবে। তাই না? তাহলে ৫ ৪ ৫ ২০। তাহলে বিয়োগ করলে দেখো ৪ ১ থেকে ০ বাদ দিলে ১ আর ২ নেমে গেল। ঠিক আছে? এরপরে ৩ ৪ এ ১২। ঠিক আছে? এখন এখানে দশমিক আছে, দশমিকটা এখানে দিয়ে নিলাম। তাহলে এই ৫ নেমে যাবে। ঠিক আছে? তাহলে ৫, এখন ৪ একে ৪। তাহলে ৫ থেকে ৪ বাদ দিলে ১। তাহলে এখন ৪ দ্বারা ১ কে ভাগ যাবে? যাবে না। তাই এখানে একটা কি নেব? ০ নেব। ঠিক আছে? ০ নিলে এখানে একটা দশমিক, তো দশমিক দিতে হয় না, দশমিক দেওয়াই আছে। ঠিক আছে না? তাহলে এখন ২ বার যাবে, তাই ৪ ২ ৮। ঠিক আছে? এখন তাহলে ১০ থেকে ৮ বাদ দিলে ২। আবার এখানে একটা ০ নিতে পারবো। তাহলে ৪ ৫ ২০। ঠিক আছে? ০। তাহলে আমাদের আসছে ৫৩.১২৫। ৫৩.১২৫ কিমি। ঠিক আছে? ৫৩.১২৫ কিলোমিটার। তাহলে উত্তর ৫৩.১২৫ কিমি, অর্থাৎ কিলোমিটার। তাহলে ১ ঘন্টায় যাবে ৫৩.১২৫ কিলোমিটার। ঠিক আছে? দেখো এবার আমরা খ নাম্বারটা সমাধান করব। ঠিক আছে? তো খ নাম্বার বলছে মোটরসাইকেলটি ৩৭১.৮৭৫ কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে? ঠিক আছে? তো প্রথমে দেখো, তাহলে প্রশ্নটা আবার উদ্দীপকটা আবার আমাদেরকে পড়তে হবে। তাহলে একটি মোটরসাইকেল ৪ ঘন্টায় ২১২.৫ কিলোমিটার যায়। তাহলে এখন আমাদের, তাহলে ৪ ঘন্টায়, অর্থাৎ ২১২.৫ কিলোমিটার যায় ৪ ঘন্টায়। আচ্ছা, এখন খ নম্বর প্রশ্ন বলছে ৩৭১.৮৭৫ কিলোমিটার যেতে কত সময় লাগবে? ঠিক আছে? তো এটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে দেখো খ নাম্বার। তো খ নাম্বার আমরা, তাহলে যেটা আমাদের চাইছে সেটাকে আমরা ডানে দেব। তাহলে আমাদের চাইছে যে কতক্ষণ লাগবে? তাহলে সময়টাকে আমরা ডানে দেব। তাহলে এখানে ২১২.৫ কিলোমিটার। ঠিক আছে? ৫ কিলোমিটার যায় সমান ৪ ঘন্টায়। ৪ ঘন্টায়। তাহলে এখন ১ কিলোমিটার যায়, তাহলে ৪ দ্বারা ভাগ করে ৪ ভাগ ২১২.৫ ঘন্টায়। ঠিক আছে? অতএব এখন আমাদের বলেছে ৩৭১.৮৭৫ কিলোমিটার যায়। তাহলে এখানে ১ ঘন্টা মানে ১ কিলোমিটারে বাড়াইছে। তাহলে এখন এত কিলোমিটার, তাহলে এটা আমাদের উপরের গুণ হয়ে যাবে উপরেরটার সাথে। ঠিক আছে? ৩৭১.৮৭৫ ভাগ হচ্ছে ২১২.৫। ঠিক আছে? তাহলে এই ৪ দ্বারা এটাকে প্রথমে কি করতে হবে? আমাদের গুণ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, যদি এখন আমরা গুণ করি, তাহলে ৪ ৫ ২০, ২০ শূন্য। ঠিক আছে? ৪ ৫ ২০, ২০ শূন্য, হাতে থাকে ২। ৪ ৭ ২৮, ৮ ২ ৩০, ৩০ এর শূন্য, হাতে থাকে ৩। ৪ ৮ ৩২, ৭ ৩ ৩৫ আর ৫, হাতে থাকে ৩৫ এর ৫, হাতে থাকে কি? ৩। ঠিক আছে? ৪ একে ৪ আর ৩ এ ৭। তারপরে ৪ ৭ ২৮, ২৮ এর ৮, হাতে থাকে
4 7 8 4 7 28, 28 এর 2, 3 4 12 দিয়ে 14, 1487। একটা দুইটা তিনটা সংখ্যার পর দশমিক, একটা দুইটা তিনটা সংখ্যার পর এখানে দশমিক, তাহলে 1487.500 অর্থাৎ 500, 500 বললে ভুল হবে, ঠিক আছে, ভাগ 212.5, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আমাদের একটু কাজ করা লাগবে। তাহলে এখানেও দেখো দশমিক আছে, তাহলে আমরা এখানে দশমিক থাকলে ভাগ করতে আমাদের খুবই কঠিন হবে। তাই কি করব, দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই কি করব আমরা কি করব, দেখো তাহলে এখন খুব সহজে করব, ঠিক আছে। একটু দেখো, তাহলে কি করব, প্রথমে আমরা এখানে দেখো এখানে সবগুলো দশমিক তুলে নেব, ঠিক আছে, এমনি লিখে ফেলবো। এখানে 1487 আর এখানে 500 আছে, তাই তো, এটা তুলে নিলাম। আর নিচে আছে 21 25, এটা লিখে নিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে গুণ চিহ্ন দেব, তাহলে এই নিচেরটার জন্য উপরে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো দশমিকের পর একটা সংখ্যা আছে, তাই উপরে 10 দ্বারা গুণ করব, ঠিক আছে। দশমিকের পর একটা সংখ্যা আছে, তাই উপরে 10 দ্বারা গুণ করলাম, ঠিক আছে। এরপরে নিচে গুণ করব, দেখো এখানে উপরেরটার জন্য নিচে লিখবো, ঠিক আছে। তাহলে উপরে আছে দশমিকের পর তিনটা সংখ্যা, তাই এখানে 1 লিখে দুইটা শূন্য, অর্থাৎ দুইটা শূন্য দ্বারা গুণ করে দেব নিচে, ঠিক আছে। তাহলে উপরেরটার জন্য নিচে আর নিচেরটার জন্য উপরে, ঠিক আছে যে, ঠিক আছে। এখন দেখো এখানে, আচ্ছা এখানে দেখো তিনটা সংখ্যা আছে, তাই এখানে আমাদের তিনটা শূন্য হবে, কেটে দেবো, ঠিক আছে। এখানে দেখো দুইটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য কেটে দিলাম, শূন্য শূন্যগুলো কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের থাকছে শুধুমাত্র, দেখো তুমি, থাকছে এখানে কি, যে 14,875 গুণ 1, তাহলে থাকছে 14,875, ভাগ হচ্ছে 21 25, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটাকে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে তোমরা যদি এটাকে ভাগ করো, তাহলে আমাদের উত্তর চলে আসবে 7, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি 7 ঘন্টা, ঠিক আছে। তাহলে 7 ঘন্টায় আমরা কি এই যে 371.875 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে, ঠিক আছে, মোটরসাইকেলটি। তো এটা তোমরা ভাগ করবা নিজেরাই, ঠিক আছে, ভাগ করে করবা। তাহলে এখানে আমরা উত্তর লিখে দেবো, কি উত্তর 7 ঘন্টা, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলা, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।